মন খুলে মানুষের জন্য কাজ করে, দুর্ভাগ্য উল্টো দিকে। ফলে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব, তাপসদার সহকর্মীরা তাপসদার জন্য কাজ করবে, বাকিটা মানুষের উপর। এখানে কোনো কুণালের বিরুদ্ধে ব্যবস্থা ওদের অন্তর্দলীয় ব্যাপার, সেখানে আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলের সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপর কি বিয়েবাড়ি বা সামাজিক অনুষ্ঠানে যাওয়ার সময়ও কি ওরা লিস্ট দেখে যাবে? মন্তব্য কলকাতা উত্তরে বিজেপি প্রার্থী তাপস রায়। ঠিক কি বলেছেন তাপস রায় সাংবাদিক বৈঠকে, শোনাবো আপনাদের। সেখানে আপনি উত্তর কলকাতার বিজেপি প্রার্থী ছিলেন, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কুণাল ঘোষ ওই প্রোগ্রামে ইনভাইটেড ছিলেন। সেখানে একই মঞ্চে আপনি এবং কুণাল ঘোষকে দেখতে পাওয়া যায়। বেশ কিছু স্টেটমেন্ট কুণাল ঘোষ করেন আপনার সঙ্গে, ব্যক্তিগত পরিচিতি, কতদিনের সম্পর্ক ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে। এবং তারপরে তৃণমূল কংগ্রেস ডিসিশন নেয় যে কুণাল ঘোষকে তারা জেনারেল সেক্রেটারি পদ থেকে অপসারিত করে। এবং পরবর্তী ক্ষেত্রে ওরা বলেছে যে তৃণমূল ভবন থেকে কোনো সিদ্ধান্ত হলেই সেটা তৃণমূলের সিদ্ধান্ত বা তৃণমূলের কথা, কুণাল ঘোষের কথার সঙ্গে তৃণমূলের কথা গুলিয়ে ফেললে হবে না। একটা ছোট্ট সংযোজন, সেটা হচ্ছে সেখানে তিনি বলেছেন এবারে ছাপ্পা ভোট যাতে উত্তর কলকাতায় না হয়, কি বলবেন? কুণাল তার পর্যবেক্ষণ যা সেটা বলেছে, এবং কুণালের বিরুদ্ধে সেটা ওদের অন্তর্দলীয় ব্যাপার, আমার কিছু বলার নেই। তাহলে কি তৃণমূল দলে সৌজন্য বা গণতন্ত্রের কোনো জায়গা নেই? এরপরে কি বিবাহ বাড়িতে সামাজিক অনুষ্ঠানে যাওয়ার ব্যাপারেও কি ওরা লিস্ট দেখে যাবে? কে কে নিমন্ত্রিত এটা জিজ্ঞাসা করবে, করে যাবে? কারণ যেখানে আজকে গিয়েছিলাম আমি, আমার সকালের প্রচার সেরে অগ্নিবীণা ক্লাব, আমার পুরনো কেন্দ্র বিদ্যাসাগর কেন্দ্রের অন্তর্গত বেশু চ্যাটার্জি স্ট্রিটে প্রতিবার আমি যাই, প্রতিবারই ওরা নিমন্ত্রণ করে যায়। এবং কাকে ওরা নিমন্ত্রণ করবে করবে না সেটা তো আমি ঠিক করে দেবো না, একটা ক্লাবের ইনভাইটি লিস্ট। তো সুতরাং আমি সেখানে অনেকেই এসেছিল, সেখানে অনেকে এসে, তৃণমূলের অনেকেই ছিল, আবার কংগ্রেসেরও ছিল, বিজেপিরও ছিল, খোঁজ নিলে দেখা যাবে আরো অন্য দলের ছিল। এখন গণতন্ত্রের কথা বলবো, সৌজন্যের কথা বলবো, অথচ সেখানে সত্য কথাটি বলা যাবে না। সুতরাং ওইখানে যে কথাটা বলেছিল তার মানে গত পুরসভার ইলেকশনে তো রিগিং হয়েছে, তো নাহলে এই সংখ্যায় পুরো প্রতিনিধি যাওয়ার কথা নেই, হোক না এখনই আবার নির্বাচন। গত লোকসভা নির্বাচনে আমি ছিলাম না, আমি করিনি, আমি জানি না, তথাপি আমি পরবর্তীকালে যে রিপোর্ট পেয়েছি এবং এখন আমি এই 56 দিন বিজেপি যোগদানের পরে আমি যা যা খবর পাচ্ছি, তাতে তো যা নয় তাই হয়েছে। প্রি পোল, পোস্ট পোল, ভায়োলেন্স, ইলেকশনের দিনে মানে একেবারে ঢালাও প্রক্সি, সেগুলো হবে না। গণতন্ত্রের কথা বলবো আর পুলিশের সাহায্য নিয়ে, দুষ্কৃতীদের সাহায্য নিয়ে কাউন্সিলর হব, এমএলএ হব, এমপি হব, মানুষ যাকে চাইবে সে যাবে, এই কথা কুণাল বলেছে। এবং কুণাল তো ওর দলের কথাও তো বলবার। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম।
যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট।